হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কোটি কোটি মানুষ কিন্তু এই কালো ধতুরার গাছ বা এর শিকড় খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোথাও এই কালো ধতুরার গাছ দেখতে পান, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে তা তুলে নিন। দেখবেন আপনার সারা জীবন রাজকীয় জীবন যাপন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু একেবারেই ঠিক শুনছেন। স্বয়ং মহাদেব বলেছেন এটি সমস্ত দুঃখ কষ্টের সমাধান। বন্ধুরা, এই কালো ধতুরার শিকড়, এই কালো ধতুরার ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। আর বন্ধুরা, এই ধতুরা নানান ধরনের হয়ে থাকে, মানে নানা রকম রঙের। একটা দেখতে ধূসর রঙের হয়, আবার একটা ধতুরা ফুল সাদা রঙের হয়, আবার কিছু ফুল থাকে সাদা কালো মেশানো। বন্ধুরা, ফুলটা না সাদা না কালো, এই রকম ধরনের হয়ে থাকে। আজকের এই আলোচনায় আমি আপনাদের এই কালো রঙের ধতুরা ফুলের কথাই জানাবো। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে কালো ধতুরা ফুলের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি পর্যন্ত দূর হয়ে যাবে, সেই বিষয়েই জানব। শাস্ত্রমতে এই কালো ধতুরা ফুলকে স্বয়ং মহাদেব বলে মনে করা হয়, কারণ এই কালো ফুলটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই ধতুরা ফুল ভগবান শিব নিজের কানে ধারণ করে থাকে। এছাড়া বন্ধুরা, কাল ভৈরব শনি মহারাজ এবং মাতা কালীকেও এই ফুল নিবেদন করা হয়। আর তাছাড়া যাদের এখন বর্তমানে শনির সাড়ে সাতি বা শনির ধাইয়া বা দশা চলছে, তারা কিন্তু এই কথাগুলি মন দিয়ে শুনবেন। যাদের জন্ম ছকে শনি রাজের কুদৃষ্টি বা বক্রদৃষ্টি রয়েছে, তারা যদি এই কালো ধতুরা গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা 1 টাকাও খরচ না করে কিন্তু আপনি এর ফলাফল বা রেজাল্ট খুব ভালো পাবেন। হ্যাঁ বন্ধুরা, দামি দামি কোনো পাথর লাগবে না, কোনো রত্ন লাগবে না, না এবং কোনো জ্যোতিষ সিদ্ধিকে টাকা দিতে লাগবে না। বন্ধুরা, এই কালো ধতুরা ফুলের শিকড় আপনি যদি ধারণ করলেন, তাহলে আপনার জন্মছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও রাহু কেতু শান্ত হয়ে যায়। তাছাড়াও যাদের রাহু কেতুর দোষ রয়েছে, ধরুন রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে না, দৃষ্টি দিচ্ছে বা কেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং যাদের শুক্র গ্রহ খুবই দুর্বল, শুক্র এমন একটা গ্রহ যা ভোগ বাসনা সৌন্দর্য এগুলোকে নির্দেশ করে। বন্ধুরা, শুক্র গ্রহ যদি খারাপ থাকে, তারা কিন্তু অতি অবশ্যই এই কালো ধতুরা গাছের শিকড় ধারণ করবেন। বন্ধুরা, আমি নিশ্চিতভাবে বলছি মহাদেবের কৃপায় খুব ভালো ফল পাবেন। এছাড়া এমন অনেকেই আছেন যারা রাতের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন। ধরুন আপনি রাত্রেবেলায় সাপের স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন দেখে হয়তো আপনাদের ঘুম ভেঙে গেল। তাছাড়া যাদের পিতৃদোষ, হ্যাঁ বন্ধুরা, যাদের পিতৃদোষ রয়েছে, যাদের কোনো হওয়া কাজ হয় না, সব কাজে বাধা, আর জীবনের সমস্ত ক্ষেত্রে মানে চলার ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা কিন্তু ঠিকই চলে আসে, এবং সংসারে একেবারেই আয় উন্নতি নয়। হয়তো আপনি রোজগার করছেন কিন্তু সেই উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারছেন না। ধনী বা বড়লোক আপনি তখনই হতে পারবেন যখন সেই অর্থকে সঞ্চয় করতে পারবেন। তো সেই অর্থই যদি আপনি সঞ্চয় করতে পারেন না, এবং যে কাজ করছেন সেই কাজ হয়তো ঠিকছে না বা কাজ চলে যাচ্ছে, থাকছে না, এই সমস্ত কিছু সমস্যা আপনাদের মধ্যে যারা ভোগ করছেন বা ভোগ করছে, তারা অতি অবশ্যই কিন্তু এই কালো ধতুরা গাছের শিকড় ধারণ করুন। দেখুন, এইরকম অনেকেই আছেন যারা অশুভ শক্তি ভূত প্রেতকে ভয় পান। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে এমন মনে হয় যে কিছু হয়তো আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, বা হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে আপনার চলিত পথে, কিছু পিছু পিছু কেউ আসছে, এমনটা অনেকের মনে হয়। তাহলে বন্ধুরা, এমন ক্ষেত্রেও আপনি কি করবেন? তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধও থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। একটা কালো কাপড়ের টুকরো নেবেন এবং কালো ধতুরার শিকড় আপনি নেবেন, এবং আপনি যে কোনো শনিবার দিন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে শ্রাবণ মাসেই এটা করতে হবে। আপনি যে কোনো মাসের শনিবার দিন সেই গাছের শিকড়টাকে গঙ্গা জলে দিয়ে শুদ্ধ করে নেবেন বা ধুয়ে নেবেন। তারপর সেই গাছের শিকড়টিকে আপনি শনিবার বা মঙ্গলবার দিন কালো কাপড়ের মধ্যে ধারণ করতে পারেন। এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরেও পরতে পারেন, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। আর তাছাড়া আপনি যদি চান গলায়ও পরতে পারেন। তবে বন্ধুরা একটা কথা কিন্তু আপনাদের জানিয়ে দিই, গাছের শিকড় লাগবে বললেই যে আপনি পুরো গাছটা নষ্ট করে দেবেন তা করবেন না। আপনি কি করবেন, ধুতুরা গাছের গোড়ায় সামান্য মাটি খুঁড়ে একটু গর্ত মতো করে নেবেন, আর তারপরে আপনি ছোট্ট একটু টুকরো শিকড় সেখান থেকে কেটে নেবেন। কিন্তু দেখবেন যেন গোটা গাছটিকে আপনি নষ্ট করে না দেন, যে শিকড় লাগবে তাই আমি গাছটাই নষ্ট করে দিই, এমনটা যেন না হয়। কারণ এতে কি হবে, মহাদেবের যেহেতু অত্যন্ত প্রিয় এই ধতুরা ফুল, তো এতে কিন্তু মহাদেব রুষ্ট হতে পারেন। সেজন্যই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া বন্ধুরা শুধু ধতুরা গাছ কেন, যে কোনো গাছকে কাটা বা নষ্ট করা উচিত নয়, কারণ গাছ আমাদের অক্সিজেন, প্রাকৃতিক ভারসাম্য, এক কথায় প্রাণ দান করে। এছাড়া এরকম অনেক মানুষ থাকে যারা খুবই ভীত, অল্প কিছুতেই ভয় পেয়ে যায় এবং ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ভেঙে পড়ে। এরকম তো অনেক মানুষ থাকে এবং সমস্ত বিষয়, তাতে যে ঘটনাই হোক না কেন, তারা এই ঘটনাকে নিয়ে চিন্তায় পড়ে যায় এবং এতটাই চিন্তায় পড়ে যায় যে তারা সেই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে বা বেরিয়ে আসতে পারে না, এবং তার মনে হয় যে যত রাজ্যের দুশ্চিন্তা যেন তারই জীবনে ঘটছে। আর তারাও কিন্তু এই একটি পদ্ধতিতে গাছের শিকড়টি ধারণ করতে পারেন, মানে কালো কাপড়ের সাথে এক টুকরো কালো ধতুরার শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার সুবিধা মতে হাতে, কোমরে বা গলায় পরতে পারেন, যেটা আমি আগেই জানিয়েছি তেমনভাবে। তাছাড়া অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের ছোট্ট বাচ্চার রয়েছে বাড়িতে, তাদের উপরে কুদৃষ্টি পড়েছে বা কুনজর পড়েছে, তো সেখান থেকে কিভাবে বাঁচবো বা রেহাই পাবো। তো এর জন্য স্বাস্থ্যে বহু রকম উপায় রয়েছে, কপালে তিলক ধারণ রয়েছে, এরকম অনেক উপায় আছে। কিন্তু বন্ধুরা যেটা বলছি, নজর দোষ কাটানোর জন্য আপনি শনিবার দিন এই একই নিয়মে আপনি এই শিকড়টি ধারণ করতে পারেন ওই কালো কাপড়ের সঙ্গে। আর তাছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষের শারীরিক বা মানসিক শান্তি মিলছে না, আর সেই শান্তি পাওয়ার জন্য আপনি কোনো কালো কাপড় বা ধাগাতে করে এই ধতুরা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন, যেখানেও সেই একই নিয়ম আপনি হাতে, কোমরে বা গলায় ধারণ করতে পারেন। তবে এটা সব থেকে ভালো হয় যে আপনি যদি গলায় বা হাতে যদি এই শিকড়টি ধারণ করতে পারেন, যেখানে কাপড় দিয়ে ব্যবহার করার প্রয়োজন নেই, আপনি এমনি এমনি কালো তার দিয়েও আপনি করতে পারেন, অথবা কালো ধতুরা শিকড়টি আপনি একটা তাবিজ করে বা মাদুলি যেটা বলে তার ভেতরের শিকড়টি পুরে হাতে বা গলায় পরতে পারেন। এমনকি আপনি লাল রঙের তার দিয়েও আপনি পরতে পারেন। এছাড়া বাড়ির উপরে যাদের কুপ্রভাব রয়েছে, বর্তমানে কি হয়, ধরুন আপনি একটু বেশি রোজগার করেন, কেউ একটু কম রোজগার করে, তো এতে অনেকের হিংসা হয়। সেক্ষেত্রেও আপনাদের এই উপচার বলে দিচ্ছি, তারও এই শিকড়টিও একইভাবে হাতে বা গলায়, কোমরে আপনি কিন্তু ধারণ করতে পারেন। আর ধরুন কেউ আপনার উপরে হিংসা করে বা আপনার অনেক শত্রু রয়েছে, সেক্ষেত্রেও আপনি গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা কি কি কাজ আপনি এটা ব্যবহার করতে পারবেন বা ধারণ করতে পারবেন, আমি একে একে করে সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা একটা জিনিস, যে সমস্ত রত্ন বা পাথর
হয় বিভিন্ন গ্রহের পাথর বা তাবিজ, সেগুলো কিন্তু অনেক সময় কি হয়, ডুপ্লিকেটও হয় এবং তাছাড়াও অনেক টাকারও খরচ হয়। আর এত কিছু করার পরেও আপনি টাকা খরচা করলেন, এক কথা যা করা দরকার সবটাই আপনি করলেন, পরে কি দেখলেন এটার কোনো কাজই হলো না। আসলে বন্ধুরা কি হয়, আপনি তো কারোর কাছে থেকে সেই রত্ন নিচ্ছেন, কিন্তু আপনি তো নিজে জানেন না সেই রত্নটা আদৌ কতটা সত্যি বা আপনার জন্য কতটা পরিমাণ দরকার, আদৌ কি এতটা পরিমাণ দরকার। তো এইরকম বিভিন্ন কারণ রয়েছে, সেই জন্য অনেক সময় কি হয়, রত্ন কাজ করে না। কারণ আপনি ভুল যদি করে থাকেন তো সেখানে কিভাবে কাজ করবে। আর সেজন্য আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না, এর জন্য আপনি খুব সহজে এই ধতুরা গাছের শিকড় পেয়ে যাবেন। আর বন্ধুরা যদি না পেয়ে থাকেন বাজারে যেখানে শিকড় বা এই গাছটাকে জাতীয় জিনিসপত্র বিক্রি হয়, সেখানে গেলেই সহজে পেয়ে যাবেন। হয়তো কিনতে হবে, তবে সেটার দাম খুবই কম, 5 থেকে 20 টাকার মধ্যে, এমন বেশি খরচা কিন্তু নয়। রত্ন বা তাবিজ এর থেকে অনেকটা কম। কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনার আশেপাশে যদি এই ধতুরা গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকেই সংগ্রহ করবেন। কারণ দেখুন বন্ধুরা, বাজারে গিয়ে কিনলেও 2 নম্বরই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে গিয়ে আপনি হয়তো চিনতে পারবেন না যে গাছের শিকড় কোনটা কি দিচ্ছে না দিচ্ছে। সব থেকে ভালো হয় যদি আপনার আশেপাশে থাকে তো একটু খুঁজে দেখবেন, সেটি সব থেকে ভালো সেফটির জন্যে। বন্ধুরা, ভূতেদের ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, তিনি দেব দেবীদেরও ভালো করেন। সেক্ষেত্রে তিনি মানুষদের ভালো অবশ্যই করবেন এবং মানুষের মঙ্গল তিনি অবশ্যই করবেন। যাই হোক, এবার আসবো মূল আলোচনায়। আপনি ভগবান শিবের আশীর্বাদ যদি জীবনে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এবং অর্থ কষ্টকে আপনি যদি দূর করতে চান, আপনি যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান বা মুক্তি পেতে চান, তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুতুরা ফুল গাছে শিকড় আপনারা তুলে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন। অনেকেই প্রশ্ন করে এটা কবে করতে হবে, তো বন্ধুরা এটা শনি সোম মঙ্গলবারে করতে পারেন। শ্রাবণ মাসে এটি করতে হবে এমন কোনো কথাই নেই। আপনি বছর যে কোনো শনি সোম মঙ্গলবারে করতে পারেন। যদি যেদিন আপনি এটি ধারণ করবেন সেদিন আপনি সকাল সকাল উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর আপনি কালো ধতুরা গাছের যে শিকড় রয়েছে সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি এটা আগে থেকেই ঠিক করে রাখবেন যে কোথায় আছে এই গাছ। তারপর সেটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। যেটা প্রথম জানালাম সেটিকে আপনি ভালো করে গঙ্গা জলে পরিশুদ্ধি করে নেবেন। তারপর আপনি মহাদেবের অভিষেক করবেন। তবে যাদের অভিষেক করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি মহাদেবের কাছে হাত জোড় করে অভিযুক্ত হয়ে প্রণাম জানাবেন। মহাদেব বেলপাতায় সন্তুষ্ট, তাই বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করে নেবেন। যদি সেটা আপনার ক্ষেত্রে সম্ভব না হয় আপনি মন থেকে মনে মনে মহাদেবকে স্মরণ করে নেবেন। আর যাদের ক্ষেত্রে মহাদেবের পূজা করা সম্ভব তাদের জন্য বলে রাখি, এই দিনকে কি করবেন, আপনি একটা পৈতা লাগবে, ব্রাহ্মণরা যা পৈতা করে সেই পৈতা কিন্তু লাগবে। বন্ধুরা, কালো ধতুরা শিকড়টি গঙ্গা জলে ধোয়ার পর আপনি যে পৈতাটি নিয়ে এসছেন সেই পৈতা নিয়ে আপনি এই শিকড়টিকে ভালো করে গিঁট বেঁধে নেবেন। এখানে আবার একটা কথা বলে রাখি, যদি কারো পুজো করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি একটা পৈতা নিয়ে আসবেন। আর পূজা যেটা বললাম সম্ভব না হলে মনে মনে বেলপাতা অর্পণ করে পূজা করে নেবেন। ভেতরের ভক্তি দিয়ে মনে মনে পূজা করা যায়। যখন এই পৈতাটা গিঁট বাঁধবেন, 3টে গিঁট বাঁধবেন, সেই গিঁট বাঁধার সময় বাড়িতে মহাদেবের মূর্তি বা ছবি বা মহাদেবের ক্যালেন্ডার মূল কোথায় গিঁট বেঁধে মহাদেবের চরণে রেখে দেবেন ওই শিকড় বাঁধা সময়। আর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে ওই শিকড় বাঁধা পৈতা আপনি শিবলিঙ্গে পরিয়ে দেবেন। আর তারপরে আপনি মহাদেবের পূজা আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, আর তারপরে ফুল বেলপাতা দিয়ে আপনার অন্তরস্থল থেকে মহাদেবের পূজা আরাধনা করবেন। তারপর মহাদেবের যে কোনো একটি মন্ত্র আপনি জাপ করবেন।
আর যদি কোনো মন্ত্র আপনার না জানা থাকে তাহলে একটা খুব সহজ মন্ত্র রয়েছে, সেটি আপনি বলতে পারেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 108 বার করবেন। আর যদি 108 বার সম্ভব না হয় সেই ক্ষেত্রে 21 বার জপ করবেন এবং আপনার যে মনোকামনা রয়েছে সেটা আপনি মহাদেবকে জানিয়ে প্রণাম করবেন। সবার শেষে সেই পইতা যেটা শিকড় সমেত বাঁধা ছিল শিবলিঙ্গের থেকে তুলে, যাদের শিবলিঙ্গ নেই চিত্রপট্ট বা মহাদেবের ক্যালেন্ডারের নিকট থেকে তুলে আপনার হাতে ধারণ করবেন। ছেলেরা ডান হাতে বাঁধবেন আর মেয়েরা বাম হাতে। এটা কথা মনে রাখবেন, আপনি যেদিন এই শিকড়টি ধারণ করবেন আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় আগের দিন নিরামিষ খাবার খাবেন না। আর যেদিন আপনি ধারণ করবেন সেই দিন তো অবশ্যই নিরামিষ খাবার খেতেই হবে। যতগুলো উপাচার কথা বললাম, যাই হোক, এই শিকড় ধারণ করে কোনো মরা বাড়িতে বা অশৌচ বাড়িতে বা কারোর বাড়িতে সন্তান হয়েছে সবেমাত্রে শ্মশানেও এই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। এই ধরন করে এইসব স্থানে যদি যান তাহলে এই শিকড়ের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দূর হবে। যদি উপচারটি মজার ছলেও করেন একবার করে দেখুন না, এতে তো আপনার অতিরিক্ত টাকা পয়সা বা কোনো টাকা খরচা হচ্ছে না। আর মনের দৃঢ় বিশ্বাস না করলে মহাদেব নিশ্চয়ই ভক্তির মনোকামনা পূরণ করবেন। অবশ্যই ভক্তি বিশ্বাস নিয়ে এই কাজটা একবার হলেও করুন বন্ধুরা, ফল হাতে হাতে পাবেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি করে একবার অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।